আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা নিয়ে জরুরি সংবাদ। ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে ও ভিসার মেয়াদ শেষ, তাদের জরিমানা দিতে হবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহব্যাপী যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক তেমনি দুবাই বিমানবন্দর, শারজা বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট কিন্তু বাতিল করা হয়। আর এই ফ্লাইট বাতিল হওয়ার কারণে অনেক লোক আছে যারা কিনা ভিসার মেয়াদ শেষের দিকে ছিল, যারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করছিল, কিন্তু ফ্লাইট বাতিল হওয়াতে তারা আর সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারেনি এবং তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুসারে জরিমানা শিকার হওয়ার কথা বা শিকার হবে, এমনটা আমরা জানি। 2023 সালে সংযুক্ত আরব আমিরাতে নিয়ম অনুসারে বলা হয়েছে যে যারা সংযুক্ত আরব আমিরাতে তাদের ভিজিট ভিসার মেয়াদ প্রতিদিন ওভারস্টে করবে তাদেরকে 50 দিরহাম করে জরিমানা করা হবে। তবে এই যে বৃষ্টিকালীন সময়ে বা বন্যাকালীন সময়ে যারা সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়ে, যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, তাদেরকে জরিমানা দিতে হবে না। খালিজ টাইমস কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে রেকর্ড বৃষ্টির কারণে বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন কিছু বাসিন্দা এবং দর্শনার্থীদের কাছে ওভারস্টে জরিমানা নেওয়া হয়নি। কার্ল সারব্রেলস নামে একজন দুবাইয়ের বাসিন্দা মঙ্গলবার 16 এপ্রিল তার ভিসা বাতিলের পর তার 30 দিনের গ্রেস পিরিয়ড শেষ। তিনি এই দিনটিতে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার কথা ছিল। তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং গ্রেস পিরিয়ড শেষের আগে নতুন কাউকে খুঁজে পাননি। তার ফ্লাইটের দিনে তিনি এই ঝড়ের কারণে তার মনে ভয় জেগেছিল এবং বিমান সংস্থাকে তিনি তার ফ্লাইটটি বাতিল করে দিয়েছিল। তার দুবাই ফ্লাইটটি পরের দিন 17 এপ্রিলে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড বৃষ্টিতে মারাত্মকভাবে প্রভাবিত হয় এই দিন এই ফ্লাইটটি আবার বাতিল করা হয়। আমি ইতিমধ্যেই দিনগুলো গণনা করছিলাম যে আমাদের প্রতিটা দিনের জন্য জরিমানা করা হবে, এটা নিয়ে সে চিন্তিত ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাকে একটা সুখবর দিয়েছে, তাকে জরিমানা নেওয়া হয়নি। 2023 সালে যে আইনটা ছিল সংযুক্ত আরব আমিরাতে ভিসা আইন, যেখানে তার প্রতিদিন 50 দিরহাম করে জরিমানা দেওয়ার কথা ছিল, কিন্তু সে জরিমানা তাকে দিতে হয়নি। সারভেলস তিনি সোমবার জরিমানা দিতে প্রস্তুত ছিলেন, যে 6 দিন তিনি অতিরিক্ত সময়ে তিনি আমিরাতেও ছিলেন, ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছেছিলেন। তবে তাকে বলা হয়েছে যে তাকে কোনো রকম কোনো জরিমানা দিতে হবে না। দুবাই ভিত্তিক ট্রাভেল এজেন্সি MRG পিনাস ট্রাভেলস বলছে, তাদের যাত্রীদেরকে একই অভিজ্ঞতা ছিল। আমরা নিশ্চিত করতে পেরেছি যে আমাদের যাত্রীদের জন্য জরিমানা মওকুফ করা হয়েছে যাদের ফ্লাইট বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আবারও বলছি, যাদের ফ্লাইট বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাতিল হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষের দিকে ছিল, তাদের সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে জরিমানা দিতে হবে না। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।